ওয়েলকাম সবাইকে আজকের নিউ ব্লগে। আজকে খুব নাইস একটা প্লেসে যাচ্ছি, সবাইয়ের সাথে শেয়ার করছি। এই সময়টাতে বাচ্চাদের স্কুল ছুটি ছিল, তো ওদেরকে কোথায় নিয়ে যাওয়া যায় চিন্তা করে ভাবলাম যে এখানেই নিয়ে যাই। বেশ কাছেই, বাট একেবারে পাহাড়ের উপরে। এখানে একটা অ্যানিমেল ফার্ম আছে, আর আমার দুই বাচ্চা অ্যানিমেল খুব পছন্দ করে। তো এত সুন্দর ছিল, বাট যখন ঘুরে ঘুরে পাহাড়ের সরু পথ দিয়ে ওঠা হচ্ছিল তখন তো আমার মাথা ঘুরে পেট মোচড় দিয়ে মনে হচ্ছে বমি হয়ে যাবে এরকম। খুবই সুন্দর ন্যাচারাল বিউটি ছিল, কারণ ঘুরে ঘুরে যত উপরে উঠছে এক এক সাইড থেকে এক এক রকম সৌন্দর্য। পাহাড়ের সৌন্দর্যই অন্যরকম সুন্দর, বাট রাস্তাগুলো এতই সরু থাকে যে ভীষণ ভয় লাগে। আমি যখন ড্রাইভ করতাম না, লাইসেন্স ছিল না, তখন এত ভয় পেতাম না, বাট এখন জানার পর যখনই কোনো গাড়ি পাস করছিলাম ভীষণ ভয় পাচ্ছিলাম। বাট সব ভয় ভীতি কাটিয়ে যখন আমরা এন্ট্রি করলাম, এত সুন্দর। আর যেহেতু পাহাড়ের উপরে ছিল, একদম ফ্রেশ এয়ার, ফ্রেশ ওয়েদার। আর ওই দিন রোদ ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল। সব কিছু মিলে খুবই অসাধারণ। আমার কিন্তু কোনো অ্যানিমেল প্রীতি নাই একেবারেই, কিন্তু দুই বাচ্চাই আমার খুবই অ্যানিমেল ভক্ত। এটা হচ্ছে জেনেটিকলি ওর বাবার থেকে পেয়েছে। তো এন্ট্রি ফি দিয়ে ওখানে যখন ঢোকার সময় এদেরকে ফিড করার জন্য ওখান থেকে ফুড কিনতে পাওয়া যায়। তো বাচ্চারা হচ্ছে খাবার কিনলো। প্রথমে আনি একটু ভয় পাচ্ছিল, তো বাবা দেখিয়ে দেওয়ার পরে হলো গিয়ে ওরা খুব এনজয় করছিল। আর আমার ছেলেকে তো দেখতে পাচ্ছি না, সে হচ্ছে পাখির পেছনে, খরগোশের পেছনে ছোটাছুটি করছে। ওর হাঁস, মুরগি, পাখি এই জাতীয় প্রাণীগুলো খুব পছন্দ। আবার কবুতরের ঘর ছিল খুব সুন্দর। তো সব কিছু আমি ভিডিও করতে পারিনি, কারণ ওরা এক এক দিকে দৌড়ে যাচ্ছে। তো যখন যেভাবে আমি দেখছি বা যখন চোখে পড়ছে তখন ভিডিও করছিলাম। আমি ঘুরে ঘুরে এই মুহূর্তে এসে আমি এখানে থেমে গেলাম। এখানে হচ্ছে ময়ূর খুবই সুন্দর করে ডান্স করছিল। তো ছোটোবেলায় পড়েছিলাম ময়ূর হলো বৃষ্টি দেখলে, মেঘ দেখলে হচ্ছে পেখম মেলে। তো ব্যাপারটা সেরকম এনজয় করছিলাম। ওই দিন ওয়েদারটা খুব মেঘাচ্ছন্ন ছিল, যেহেতু ওপেন জায়গাটা। রোদ থাকলে হয়তো বা একটু খারাপই লাগতো, বাট অনেক সুন্দর ছিল, আমাদের অনুকূলে ছিল ওই দিনকার ওয়েদারটা। আমি সুন্দরভাবে দেখছিলাম এখানে। তো আমার হাজব্যান্ড বললো ওখানে কিন্তু সাদা ময়ূরটাও পেখম মেলেছে, ওটাও দেখে যেতে পারো। প্লেসটা সব মিলে খুবই রিল্যাক্সিং। এখানে একটা ছোটোখাটো পার্ক আছে, যাতে বাচ্চারা ঘুরে ফিরে যেন খেলতে পারে। তারপরে হলো গিয়ে সুন্দর একটা বসার ব্যবস্থা ছিল, খাবার দাবার নিয়ে আসলে বসে খাওয়ার ব্যবস্থা আছে। আমরা যদিও গাড়ির পেছনে করে খাবার নিয়ে এসেছি, বাট বাচ্চাদের এন্টারটেনমেন্ট, দৌড়াদৌড়ি দেখে কখন যে বসে খাবো সেই সুযোগই আমাদের হয়নি। সব মিলিয়ে অনেক এনজয় করেছি। আর পাহাড়ের উঁচুতে যত ওঠা যায় তত ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, আর ওখানকার প্রাকৃতিক দৃশ্য এত মনোরম হয়, ওটা আসলে মনে হয় না কখনো ক্যামেরাবন্দি করা যায়। ওটা হচ্ছে চোখেই দেখতে হয়, জাস্ট অসাধারণ। এরপর আনিয়া বলছে, মাম্মা জাস্ট লুক অ্যাট হার, হাউ বিউটিফুল শি ইজ, জাস্ট আ ডিভা। তো আসলে অনেক সুন্দর ছিল ময়ূরটা, সাদাটা তো অসাধারণ ছিল। এরপরে আমরা অনেকক্ষণ থাকার পরে বাচ্চাদেরকে রিকোয়েস্ট করে বললাম যে এখন ব্যাক করি, কারণ মনে হচ্ছিল বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবার আগে ভালোই ভালো আমরা নেমে যাই পাহাড় থেকে। তো উঠতে যতটা কষ্ট হয়েছিল, উঁচুতে উঠতে তো একটু কষ্ট হয়, খারাপভাবে উঠতে হয়। নামার সময় তো খুবই ইজিলি নেমে যাচ্ছিলাম। যখন নেমে যাচ্ছিলাম পাহাড় থেকে মনে হচ্ছিল যে এত কাছে, এত দ্রুত নেমে যাচ্ছে। বাট ভয়ঙ্কর কিন্তু এই সরু রাস্তা দিয়ে ড্রাইভ করাটা। তো মনে হয়েছে এই সৌন্দর্য দেখতে হলে আমি একা কখনই আসতে পারবো না, অবশ্যই সাথে করে হাজব্যান্ডকে নিয়ে আসতে হবে।